আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মিশর থেকে বলছি। আজ আমি কথা বলবো আপনাদের সামনে ভিসা সম্পর্কে। ভিসা কি কি ভিসা হয় এবং কি কোন কোন লোক ভিসা পাবেন ভিসা পাবেন না মিশরের আইন অনুযায়ী। আর যারা ঢাকাতে আছেন, বাংলাদেশে যারা আছেন, মিশরে আসতে চান ঘুরতে বা যে কোনো কাজের উদ্দেশ্যে বা কোথাও যাওয়ার উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে আসতে চান, ওদের জন্য রয়েছে মানে বিভিন্ন অজানা কি জানা। আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে আপনাদের সামনে সবগুলো বিষয় তুলে ধরার জন্য। যেমন টুরিস্ট ভিসা, আপনি বাংলাদেশ থেকে কায়রোতে কীভাবে আসবেন, বা এই দেশে মিশরে যারা আছেন ভিসা ছাড়া, তারা বাংলাদেশ যেতে যাচ্ছেন, পারছেন না, কি কি সমস্যাগুলো থাকতে পারে, বা কি কি করলে আপনারা যেতে পারবেন বাংলাদেশে, মানে অতি সুষ্ঠুভাবে, কোনো ঝামেলা ছাড়া। সেই বিষয়গুলো আজ আমি তুলে ধরবো। আরও তুলে ধরবো বিষয় হলো মিশরে যারা নাকি মেরিট সিস্টেমে আছেন, এসিমাতুল গাওয়েজ, মানে বিয়ে করেছেন, মেরিট সার্টিফিকেট পেয়েছেন, এখনও ভিসা পাচ্ছেন না, বা বিভিন্ন সমস্যার কারণে ভিসাগুলো আটকে রয়েছে বা মপা আসছে না, মানে যেমন সিকিউরিটি অ্যাপ্রুভাল আসছে না, তাদের জন্য কি করণীয় বা কি করতে পারবেন। তো আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকতে হবে। আর যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল, এবং কি বেল আইকনটি চাপিয়ে বাজিয়ে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি আজ ফার্স্ট টাইম ভিডিও ফেসে আসলাম, তো আশা করি আমি কন্টিনিউ সপ্তাহ দুটো ভিডিও নামাবো। আমি শুধু এই ভিসা সম্পর্কে তথ্যের জন্য, এবং পাশাপাশি থাকবে আরও বিভিন্ন মিশরের নিয়ম কারণ যেগুলো আছে, রোডঘাট চলাফেরা বা মানুষের চলাচল কথাবার্তা কেমন হয়, বা মিশরের সৌন্দর্য কেমন হয়। যেমন এখানে পিরামিড আছে, নীল নদ আছে, আর বিভিন্ন অনেক কিছুই আছে মানুষের চলাফেরা, মানে অজানাকে জানার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওগুলো। তো পাশেই থাকুন।